না, আমি দেখেছি সেই উপরের জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। এগুলি বাংলাদেশের ইতিহাসে বলা যাচ্ছে না, এগুলো তদন্ত না হলে কেমনে বলা যাবে? করা হয়েছে না, এটা আমি ঠিক জানি না, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা। সরজমিন দেখেছেন, কি দেখলেন ভিতরে কি ক্ষয়ক্ষতির অবস্থাটা? ক্ষয়ক্ষতির অবস্থাটা সেখানে ভিতরে পড়েছে অফিস এবং করিডোরে অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কিভাবে বলতে পারবো আপনাদেরকে, আগুনে যতটুকু ক্ষতি হয়েছে সেইটা কয়টা ফ্লোরে আগুন চলেছে? এটা চারটা। আমি পুরাটা চারটা। হ্যাঁ, অনেক তদন্ত না হওয়ার আগে বলা যাচ্ছে না এটা কি হয়েছে। এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে, তদন্তের পরে বলা যাবে। আমি মনে করতে পারছি না, তদন্ত না হলে তো বলা যাচ্ছে না, মনে করলে তো হবে না। এটা একটা আগুন দুর্যোগ তো বটেই। এটা যখন হয়েছে তখন তো অফিস বন্ধ ছিল, তো এটা পূর্ণাঙ্গ তদন্তের পরে বলা যাবে। এখনো পর্যন্ত কি অবস্থা ভিতরে আগুন নিভে গেছে, ইলেকট্রিসিটি তো নেই, অনেক কাজ হচ্ছে না পুরো সচিবালয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, কাজ হচ্ছে। চলে যাচ্ছে আপনার মন্ত্রণালয়ে কাজ চলতেছে, আপনি তো আমার মন্ত্রণালয়ে কাজ হচ্ছে। আমি এখন তো মন্ত্রণালয়ের কাজ করে বেরোলাম। আপনার মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করবেন? আমার মন্ত্রণালয় থেকে হবে না, এটা স্বরাষ্ট্র থেকে হবে। অলরেডি এটা তদন্ত কমিটি করছে। সচিবালয়ের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা ঘটলো, এটা নিয়ে আপনার কি অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা যে এত সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে, সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা অতি দ্রুত এটা জানা যাবে, সবাই আমরা বুঝতে পারবো যে কেন এই আগুনটা কিভাবে হয়েছে। এটা কিন্তু তারা সচিবালয় ঢুকতে ফায়ার সার্ভিস ঢুকতেও কালকে 6 ঘন্টা লাগছে আগুন নেভাতে। এত বড় জায়গায় কেন এত সময় লাগলো? ওইখানে কিছু স্থাপনা আছে যে তাদের ফায়ার সার্ভিসের ভারসাম্য আন্ত মন্ত্রণালয়ে যাওয়ার জন্য কিছু স্থাপনা সিঁড়ি ইত্যাদি করেছে, যার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাইতে পারে, ঠিক সময়ে যাইতে পারে। এখান থেকে তো নিশ্চয়ই একটা আপনাদের শিক্ষা আছে যে এত বড় জায়গা অবশ্যই শিক্ষা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারলো না, অবশ্যই তার আগে নিতে পারতো, তাই তো? বিষয়টা এরকম যে আরো আগুন যদি আরো আগে ফায়ার সার্ভিস আরো আগে ফায়ার সার্ভিসের ডিরেক্টর ডিজির মতে আরো 1.5 ঘন্টা আগে আগুন তারা মিটিগেট করতে পারে, এটা কাছে যেতে পারে। অনেক গুরুত্বপূর্ণ ফাইল কি পুড়ে গেছে বলে না, আমার মনে হচ্ছে না, এখনো তদন্ত হচ্ছে না, কারণ এটা পুরোটা ওপেন করা হয়নি। হ্যাঁ, না এটা ঠিক বলতে পারছি না, এটা ফারুকি আজম না।